একটা যুবক এসে রসুলকে বললেন, রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কত নরম মাইন্ডের মানুষ ছিলেন যে সব কথা বলার সুযোগ পেতেন। তাই একজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আম্মাজান, ইয়া রাসূলুল্লাহ, আপনি মরে গেলে আমি আয়েশাকে বিয়ে করব। আসমান থেকে খবর এলো নবীজি সমস্ত বিবি কিয়ামত পর্যন্ত মুমিনের মা, বিয়ে বাতিল হয়ে গেল। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হচ্ছে প্রতিদিন নতুন নতুন মেয়ের সঙ্গে আমি নিজেকে সম্পর্ক করি, তার সঙ্গে দৈহিক মিলামিশা করি। নবীজি বললেন, রে যুবক, তুমি বসো, তোমাকে দুটো কথা বলি, শুনে নাও। তুমি যে মেয়েটার সঙ্গে মিশবে, যে মেয়েটাকে নিয়ে তুমি আনন্দ করতে চাইছো, ওই মেয়েটি কারো বোন, কারো বেটি, কারো মা, কারো খালা, কারো ফুফু। এখন তুমি বলো, তোমার বাড়িতে তোমার মা আছে, তোমার বাড়িতে তোমার বোন আছে, তোমার বাড়িতে তোমার খালা আছে, তোমার বাড়িতে তোমার বেটি আছে, তোমার বাড়িতে তোমার ফুফু আছে। পৃথিবীর কোনো মানুষ তোমার মা, বোন, খালা, ফুফুকে নিয়ে আনন্দ করুক, এই জিনিসটা কি তুমি চাও? বলছে, ইয়া রাসূলুল্লাহ, বড় ঘৃণা লাগছে কথাটা, যে আমার বেটির সঙ্গে কেউ আনন্দ করবে, এটা আমি চাইতে পারছি না। বলে, তাহলে তুমি কেন আরেকজনের বেটিকে চাইছো বলো? যখনই রসুল এই কথাটা বললেন, সেই দিন থেকে সাহাবীটা বলছেন, প্রত্যেকটা মেয়ে দেখলে আমার মনে হতো যে এর থেকে ঘৃণা জিনিস আর পৃথিবীতে নাই, একমাত্র বিবি ছাড়া আমাকে কাউকে ওরকম মনে হয়নি। তো মালদা জেলার রোগ আছে, এদের পর্দা কম, মূল বিষাদ চলে আসেন হুট করে ঘরে ভরে দিয়ে বেটিদেরকে খা। কেন খাওয়াবেন? হাজি ভাই, আমি কি ফেরেশতা? আমার ভিতরে কি কিছু নাই? আমি কি সব শেষ হয়ে গেছি? জি না, এটা মানুষ বোঝে না। বাড়িতে নিজে বেপর্দা হয়ে নিজের বেটি বউকে দিয়ে আলেমদেরকে খাওয়ায়। দিনাজপুরেও সে তাই। আমাদের দেশে চলেন তো, এগুলো হবে না, অতএব পর্দা করতে হবে। তা আমি এই কথাটা কেন বললাম, এমন এমন থাম্বনেল তৈরি করছে, ওই ছবিগুলো দিচ্ছে, আমার এই দাড়ি সুজাই দুজন ব্যভিচার করছে, ওইটা দিয়েছে, এই সুজার ছবিটা। আচ্ছা বলো, ওই ইউটিউবারদেরকে বলছি, তুমি যে ছবিটা দিয়েছো, এই ছবিটা নিয়ে গিয়ে হাসতে হাসতে তোমার মাকে দেখাতে পারবে, বোনকে দেখাতে পারবে? যদি তুমি দেখাতে পারো যে নূর মোহাম্মদ স্বামী স্ত্রীর কথা বলেছে, স্বামী স্ত্রীর সহবাস করলে 4টা উপকার, আমি জীবনে বলিনি, আমি জানি না, কিন্তু হেডিং দিয়েছে ওরা। যখনই ক্লিক মারছে দুটো অন্য কথা আসছে। এর নাম ধোঁকা, এগুলো হারাম, বিলকুল ধোঁকা দিয়ে তোমার ইনকাম করা হালাল। সাদা থাকবে, ছবি আসবে না, বায়ান লোক শুনবে, কেউ ওই ছবিটা দেখে না, বায়ানই শোনে, আর সাদা মাটা দিয়ে চালিয়ে দেখেন আপনার ভিউ হয় কি হয় না। তো আমরা কিছু কুসংস্কারকে তৈরি করে দিয়েছি। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতীদের আমের কথা বললেন না, আঙ্গুরের কথা বললেন না, কলার কথা বললেন না প্রথমে, এগুলো পরবর্তীকালে বলছে। প্রথমেই বলছে দুশ্চরিত্র লোক জান্নাতে থাকবে না। দেখেন কত বড় ব্যাখ্যা হলো একটা নিয়ামতের। লা তাসমাউ ফিহা লাগিয়া, সেখানে অতিরিক্ত কথা বলনেওয়ালা থাকবে না। ফিহা আইনুন জারিয়া, সেখানে কুলকুল কুলকুল করে নদী বলছে। ওয়ান হাকাম বিনতে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্না ফিল জান্নাতে বাহরুল মায়ে বাহরুল লাবানে বাহরুল খামরে বাহরুল আসাল। জান্নাতের ভিতরে 4টা মহাসমুদ্র রয়েছে, একটা দুধের, একটা শরাবের, একটা মধুর, একটা খায়েস পানি। এইগুলো কুলকুল 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 করে বইতে রয়েছে জান্নাতে, এর ভিতরে সেগুলো চলছে। তো এরই ভিতরে আবার ছোট ছোট করে প্রত্যেকটি জান্নাতীর কাছে পৌঁছে যাবে। ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুয়া, সেখানে কার্পেট বিছানো আছে। ও আকওয়াবুম মাওদুয়া নামারিকু মাসফুফা ওয়া জারাবিউ মাবসুসা, সেখানে রয়েছে আপনার সারাবান তহুরা, একদম সুন্দর করে বোতল সারি সারি সাজানো রয়েছে, যেগুলো খেলে নিশা আসবে না, জাহান্নামশুদা হয়ে যাবে। শুধু তাই নয়, সেখানে সোফা সেট লাগানো আছে, বড় বড় গদি আছে, বালিশ দেওয়া আছে, যেখানে জান্নাতীরা ঠেস দিয়ে বসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের এতগুলি কথা ব্যবহার করলেন। বন্ধুরা আমার, জান্নাত এমন একটি জায়গা, সেখানে কোনো টেনশন থাকবে না, সেখানে কোনো ভেজাল থাকবে না, ঝগড়া থাকবে না, নিন্দনীয় থাকবে না, অসুখ থাকবে না, সেখানে রোগবালাই হবে না। আর একটা জান্নাতি মেয়ে বা ছেলে হযরতে আদম আলাইহিস সালামের মতো লম্বা চওড়া বডি হবে, আর একটা জান্নাতি মেয়ে কিংবা ছেলের মানে হযরতে আইয়ুব আলাইহিস সালামের মতো দিল হবে, এবং হযরতে ইউসুফ আলাইহিস সালাম
আলাইহিসসালামের মতো বাহ্যিক চেহারাটা হবে, আর প্রত্যেকটি জান্নাতীর চরিত্র হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। বিধায় জান্নাতে ঝগড়া নাই, জান্নাতে ফাসাদ নাই, জান্নাত তো জান্নাতি, জান্নাতের মিশাল আল্লাহ জান্নাতকে নিজেই করে রেখেছেন। সেখানে জান্নাতের হুরেরা গান গাইবে, জান্নাতীদেরকে আনন্দ দেবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমে জাহান্নামের কথা বললেন, তারপরে জান্নাতের কথা বললেন। এরপরে আমার আল্লাহ বলছে আমি কি এগুলো বানাতে পারিনি, পারবো না। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ চারটা কুদরতের কথা বললেন। এক নম্বরে বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, তোমরা কি দেখোনি আমি উটকে কেমন করে বানিয়েছি। উট এমন একটা জানোয়ার, আল্লাহ তাবারক ওয়া তাআলা উটের ব্যাপারে কথা বলেছেন। মরুভূমিতে উট হলো মরু জাহাজ, মরুভূমির বুকে একদিন দুদিন তিন দিন হেঁটে দেবে, পানি তার প্রয়োজন হবে না, খাওয়ারের প্রয়োজন হবে না। তার পুজের ভিতরে দুইটি চেম্বার আছে, একটাতে পানি রাখে, একটাতে অক্সিজেন রাখে। যদি কোনো রকম মরু ঝড় উঠে যায়, মরু ঝড় একবার দেখেছি সৌদির বুকে, মনে হবে আমাবস্যার মতো রাত হয়ে গেল, কিন্তু সব বালু উড়বে। এই দিককার বালুর পাহাড়, ওই দিকে গিয়ে আবার পাহাড় হয়ে যাবে, এত বালু উড়বে, এক জায়গা খাল হয়ে আর এক জায়গায় চলে যাবে। ওই রকম মরু ঝড় একদিন দুদিন তিন দিন পর্যন্ত চলতে থাকে। যদি 7 দিনও চলে তো উট কিছু হবে না, কারণ উটের ভিতরে দুটি চেম্বার আছে, একটা থেকে সে পানি বের করে খেয়ে নেবে, আর একটাতে সে অক্সিজেন নিতে পারবে। এবং উট নাকটা বন্ধ করেই অক্সিজেন চালিয়ে যাবে, তার নাকে বালি ঢুকবে না। শুধু তাই নয়, উট দুটি চোখকে খুলে দিবে এমনি করে, দেখতে দেখতে যাবে। আবার বালির ঝড় যখন উঠবে চোখটা বন্ধ করে দেবে, সমান দেখতে পাবে। আল্লাহ উটকে এমন বানিয়েছেন চোখ বন্ধ করেও সে দেখতে পায়। বিধায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বিশ্ববাসী রে, আমি এত সুন্দর উটকে তোদের সামনে বানালাম, এটা দেখে কি তোদের মনে হয় না যে আমি রবের কাছে জান্নাত জাহান্নাম মওজুদ রয়েছে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহ সৌরজগতে চলে গেলেন। একবার কি তোদের মনে হয় না যে আসমানগুলোকে কেমন করে আল্লাহ রেখেছেন? সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত সুম্মা রজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসির। একবার তোরা 7টা আসমানকে দেখ, আমার রব কত সুন্দর করে তাকে রেখেছে। তোরা সবাই তাকিয়ে দেখ, ক্লান্ত হয়ে যাবে তোর চোখ, তারপর আমার রবের কোনো ত্রুটি ধরতে পারবি না। সুম্মার জিল বাসারা, একবারে না হয় আর একবার দেখ, আবার চোখটাকে ঘুরিয়ে 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 দেখতে দেখতে তোর চোখ তোর কাছে ফিরে চলে আসবে ক্লান্ত হয়ে, তাও রবের ভুল ধরতে পারবি না। একটা পত্রিকাটার নাম হচ্ছে বালাগুল মুবিন। এই পত্রিকাতে প্রতিদিন তরজমা বের হতো। একবার সূরা রহমানের প্রথম রুকুটা তাফসীর বের হয়েছিল, তো ওখানে দিয়েছে ওয়াসসামা রাফাআহা ওয়া ওয়াজআল মিজান আল্লাহ তাতগাউ ফিল মিজান। আসমানটাকে আল্লাহ তুলেছেন কিভাবে এবং সেটা কি অবস্থায় রয়েছে, এই তফসিরটা দিতে গিয়ে বলছি 7টা সমুদ্র আমরা গুনেরি, ভারত সাগর, আরব সাগর, বঙ্গোপসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, এইভাবে আমরা সাগরগুলিকে গুনি। কিন্তু বন্ধুরে এইভাবে নয়, তফসিরের মধ্যে দিয়েছে এটা হলো পৃথিবী। পৃথিবীর পর একটা সাগর আছে, ওই একটাই পৃথিবীতে যতটা আছে একটাই সাগর। সাগরের ওই পারে রয়েছে পাহাড়, পাহাড়ের ওই পারে রয়েছে প্রথম আসমান, তারপরে রয়েছে আবার সমুদ্র, তারপরে রয়েছে পাহাড়, তারপরে রয়েছে দ্বিতীয় আসমান। মানে প্রথম আসমানটা যদি এতটুকুন হয়, দ্বিতীয় আসমানটা তার থেকে বড়, তৃতীয়টা তার থেকে বড়। এইভাবে 7টা পাহাড়ে 7 সমুদ্রর পর 7খানা আসমানকে আমার রব রেখেছেন সেগুলোকে। তাহলে জেনে নেন এগুলো কঠিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন একবার আসমানের দিকে তাকিয়ে দেখ, আমি কি তাকে বানাতে পেরেছি কি পানি নাই। ওয়াসসামা আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। যে পাহাড়গুলোকে আমি তৈরি করেছি এগুলো কিভাবে বানিয়েছি। এখানে পাহাড় নাই, পাকুড়ে পাহাড় আছে, আরেক জায়গায় পাহাড় নাই, আসামে পাহাড়ে ভর্তি আছে, বিহারে পাহাড় আছে, ঝাড়খণ্ডে পাহাড় আছে, ইউপিতে পাহাড় কম। এইভাবে সৌদিতে পাহাড় আর পাহাড়। এগুলো কে বানালো, কে আনলো, এতগুলো পাথরকে কে জমা করলো, কোন জায়গায় কতটা পরিমাণ দিলে পৃথিবীর ভারসাম্যটা
পানির উপরে ঠিক থাকবে, এটা আমি আল্লাহ সেই জায়গায় দিয়েছি, সেই জায়গাতে পৃথিবীর ভারসাম্য রাখার জন্য দিয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা ইয়াসালামুন আলাম নাজাল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আমি জমিনকে দিয়েছি, তখন জমিন টলমল করেছে, তার উপরে আমি পাহাড় দিয়ে সেটাকে চাপ দিয়ে টার্গেটটা স্থির করেছি, তোদের জন্য করেছি। পৃথিবী যদি টলমল করে তোদের বিল্ডিং বাড়ি কিছুই হবে না, আমি রব সেগুলোকে ঠিক করে দিয়েছি। তোর কি মনে হয় পাহাড়গুলোকে কে এনে এনে জমা করেছে? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। একবার জমিনের দিকে তাকিয়ে দেখ, এই জমিনটাকে বানিয়েছে একই মাটিতে ফসল ফলে, অম্ল তিক্ত ঝাল, তা একই মাটির উপাদান সাদা বেগুনি লাল, একই মাটির উপাদান অম্ল তিক্ত ঝাল, একই মাটির ফসল ফলে সাদা বেগুনি লাল। আল্লাহ তাবারক ওয়া তাআলা সাদা বেগুনি লাল ফুল কত রকম কালারের একই মাটি থেকে বের করছে। আপনি নারকেলের পানি খাবেন, জান ভরে যাবে। খেজুর গাছ থেকে চাঁচবেন, আপনি মিষ্টি রস পাবেন। আর আপনি যদি নারকেল গাছকে কেটে শেষ করে দেন, একটু মিষ্টি মানে রস দিতে পারবে না। আখকে চাবাবেন, কত মিষ্টি লাগবে, নিমকে চাবাবেন, তেতো লাগবে। একই মাটি থেকে আমার রব বানাচ্ছেন। অতএব বন্ধু রে, এটা কে বানিয়েছে বলো? আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ইয়াসিনে বলছেন ও আয়াতুল লাহুমুল আরদুল মাইতাতু ওয়া হিয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাববান ফামিনহু ইয়াকুলুন وجعلنا فيها جنات من نخيل وعناب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون। আল্লাহ বলছেন কত সুন্দর কথা। আপনার আমার দাদি আছে, নানি আছে, এই গ্রামে কোনো যদি মহিলা আছে বয়স 70-80, সে তো মহিলা হিসেবে সব পার্টস তার শরীরে আছে, আর সন্তান দিতে পারবে? আর সন্তান দিতে পারবে না। জি, আমার দাদা যে মহিলাটাকে ব্যবহার করে আমার আব্বাকে, চাচাকে, ফুপিকে নিয়েছে, সেই মহিলাটা ফসল দিয়েছে। দাদা পৃথিবীতে নাই, চলে গেছেন, কিন্তু দাদিজি বেঁচে আছেন, বয়স হচ্ছে 96। এখন যদি দাদিজিকে বলি দাদিজি আবার আপনার বিয়ে দিয়ে একটা নতুন দাদা আনবো, আর একটা চাচা ফুফি দিতে হবে, পারবে না। কারণ দাদা যখন চাষ করেছে তখন জোয়ান ছিল, এখন বুড়িয়ে গেছে, আর ফসল দিতে পারবে না। চলেন মাঠের জমিতে, আমার দাদা যে জমিটা চাষ করেছে ওই জমিতে আমার বাপ ফসল নিয়েছে, সেই জমিতে আমি ফসল নিয়েছি, ওই জমিতে আমার ছেলে ফসল নিবে। বাড়ির জমিটা বুড়িয়ে গিয়ে ফসল বন্ধ হচ্ছে, কিন্তু মাঠের জমি যুগ যুগ ধরে ফসল দিচ্ছে। কেন? মাঠের জমি কি বুড়াই না? বলে জি না। তারা সূরা ইয়াসিন আল্লাহ বলছেন ও আয়াতুল লাহুমুল আরদুল মাইতাতু, হে পৃথিবীর মানুষ শুনেলে, আমি জমিনকে প্রতি বছর একবার মেরে দিই, আবার তাকে ওয়াহিয়াইনাহা, আবার তাকে আমি জীবিত করি। জীবিত করার পর ওই জমিন যখন জীবিত হয়, মারিয়াম যখন আপনার কিনা গোসলখানায় ছিল, জিব্রাইল ওকে ফুঁক মেরে দিল, ঈসা আলাইহিস সালাম ওর পেটে চলে আসলো। জিব্রাইল যখন ফুঁক মেরেছে তখন মারিয়াম মাত্র একদিনের ডেলিভারি হয়েছে না, তা নয়, আস্তে আস্তে 9 মাস 10 মাস হলো, তা নয়, ফুঁক মেরেছে সঙ্গে সঙ্গে 9 মাসের হয়ে গেছে, ডেলিভারি প্রসবের টাইম হয়ে গেছে। তার মানে আল্লাহর কুদরত এমন, মারিয়ামের পেটে ঈসা ধীরে ধীরে হয়নি, আমার রব তাকে হঠাৎ আচানক দিয়েছেন। তেমনি আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনকে বছরে একবার মেরে দেন। ও আয়াতুল লাহুমুল আরদুল মাইতাতু ওয়া হিয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাববান ফামিনহু ইয়াকুলুন। আর যখনই জমিনকে জীবিত করে, জমিনকে একবারে 16-18 বছরের নব যুবতী বানিয়ে দেয়, জমিনের ভিতরে যৌবনের তরঙ্গ উতল পাতাল করে, খালি বিচনের অপেক্ষা করে, আর আসমান থেকে একবার জমিনের উপর স্প্রে করে দেয় আল্লাহ। এই পানিটা যখনই আসমানের জমি পানিটা পেয়ে যায়, জমিনের যৌবনটা আরো উত্তাল হয়ে যায়। জমিন চাষিকে ডেকে বলে, রে এখন আমি নবযুবতী হয়েছে, ফসল নিবি তা বিচন দিয়ে দে। চাষি যেমন বিচন দেয়,
জমিন তার গর্ভ ধারণ করে নেয় এবং তার থেকে ফসল দেয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে এগুলো তোরা যে পড়িস, এই আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, আঙ্গুর গাছ, যাই আছে, সরিষা গাছ, গম আছে, জব আছে, যা আছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিমা আমিলাতুহু আইদিহিম আফালা ইয়াশকুরুন, এগুলো তোদের হাতের কামাই নয়। সারা পৃথিবী যদি এক জায়গায় হয়ে যায়, একটা সরিষা বানাতে পারবে না, আল্লাহর মতো একটা আঙ্গুর বানাতে পারবে না, আল্লাহর মতো একটা আম বানিয়ে দিতে পারবে না। আল্লাহর আমের কত পরিমাণ মিষ্টি, কত পরিমাণ লবণ, সোডিয়াম, ফসফরাস ভরা আছে, এটা আল্লাহ মেজারমেন্ট করে দিয়েছে, বিশ্ব পারবে না। আমার আল্লাহ বলছেন এগুলো আমি তোদেরকে বানাই লিয়াকুলু মিন সামারিহি ওমা আমিলাতু আইদিহিম, যেগুলো তোরা খাস এগুলো তোদের হাতের কামাই লয়, খাওয়ার পরে তোরা আফালা ইয়াশকুরুন, কেন আমার শুকর করিস না? জি, খাওয়ার শেষে দোয়া কি? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মুসলিমিন। হ্যাঁ, জি না, এটা দোয়া লয়, দোয়া হবে ইংরেজিতে। ঠিক মনে হয় যেন কুকুর রাখাচ্ছে, হয়ে গেল। আল্লাহ নাম এলেন, আল্লাহ বলছে আফালা ইয়াশকুরুন। এর মতো বেঈমান আর পৃথিবীতে কেউ নাই, যার খায় তার বিরুদ্ধে কথা বলে। জি, একজন আমাকে বলছে যে মৌলভী সাহেব আপনার বিরুদ্ধে অমুক কথা বলে, বলে ও তো আল্লাহর বিরুদ্ধেও বলে। হ্যাঁ, তা বলে, তাহলে আর অসুবিধা কি আছে? যে লোকটা আল্লাহর বিরুদ্ধে বলতে পারে সে আমার বিরুদ্ধে বলবে কি বলবে না? তার কাছে কোনো অসুবিধা আছে? জি, মানুষ বড় বেঈমান। চারিদিকে ধু ধু খাঁ খাঁ মাঠ, বৈশাখ মাসের রোদ, 47-48 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, চারিদিকে মাঠ। দক্ষিণ দিকে 5 কিলোমিটার, উত্তর দিকে 5 কিলোমিটার, পূর্ব দিকে 5 কিলোমিটার, পশ্চিম দিকে 5 কিলোমিটার, মাঠ আর মাঠ। আর এই মাঝে একটা সুন্দর ছায়া ঝাঁকালো বর গাছ, 4টা পথিক 4 দিক থেকে এসে গাছের নিচে বসেছে। তখন বাজছে 11টা। রোদে আর হাঁটার ক্ষমতা হচ্ছে না, গাছতলায় সব শুয়ে গেল চুপচাপ, দিয়ে আপসে গল্প করছে। একজন একজনকে বললো কোথায় গেছিলি রে? ওই বেটির বিয়ে দিয়েছি তো জালালপুরে, সুজাপুর পার করে ও গেছিলাম বেটিকে দেখা করতে। তো ওই জালালপুরে ওখানেই মোড়ে বেটির লেগে একটা খাট বানাতে দিয়ে এলাম মেহগুনি গাছে। ও, আমার দাদার একটা খাট ছিল শালের কাঠের, রে মনে হতো যেন লোহা। তো আরেকজন ঘুমিয়েছিল, সে উঠে বলছে শাল কাঠ যে কি জিনিস আমি জানি। এই শুরু হয়ে গেল কাঠ আর খাট, খাট আর কাঠ চলছে। 11টা বাজলো, 12টা গেল, 1টা গেল, 2টো গেল, 3টে গেল, 5 ঘন্টা গল্প করছে বসে বসে, খুব সময় পার হচ্ছে। ঠিক সন্ধ্যা ঢলে এসছে, তাপমাত্রা কমেছে, এবার পাছার ধুলো ঝেড়ে উঠলো, বাড়ি যাবে। যা ভাই, আবার বেঁচে থাকলে দেখা হবে। উঠার সময় বলছে বরগাছকে, এ শালা গাছ কোনো কাজে লাগে না। বরগাছ নিঃশ্বাস ছেড়ে বলছে বিয়াদব রে, গোটা রোডটা আমি নিলাম, ঠান্ডায় থাকলি, আর আমারই বদনাম শেষকালে করলি। এর নাম হচ্ছে মানুষ। যার ছায়াতে এতক্ষণ কাটালো তাকে গালি দিয়েও বাড়ি যাচ্ছে, সারা গাছ কোনো কাজে লাগে না। লাগানো তো তুই শুধলি কেন, মাঠে থাকতে হতো। এক বৈজ্ঞানিক আল্লাহর ভুল ধরছিল, আল্লাহর, ওর ব্রেন কত, দিয়ে বর গাছের নিচে শুয়ে আছে। আর বর গাছের ফলগুলো কেমন, ছোট না বড়? আর শুধু ছোট নয়, নরম, ভেলভেটের মতো তুলতুলে, তেমনি করে শুয়ে আছে একটা শেকড়ের ওপরে মাথা দিয়ে। আর বলছে আল্লাহ ইনসাফ হলো না, বেইনসাফি কাজ চলছে। এত বড় গাছ, এত শক্ত ডাল, আর ছোট্ট ফল, আবার নরম তুলতুলে। আর পাশে কদু গাছটা, এত বড় ফল। আল্লাহর ইনসাফ আছে? ও ভুল ধরে ফেলেছে আল্লাহ। কদু গাছটা কতটা, এত মোটা, নেট থেকে মোটা একটু, আর ওর ফল কত বড়, এত বড়। দেখছে এবার আল্লাহর ভুল পাওয়া গেছে। আর তখনই একটা বরের ফল ওর নাকে পড়েছে, টুস করে পাখিতে মেরেছে,
চমকে উঠেছে, শালা কদু যদি হতো তো বুঝতি আজকে তোর লাশ বানাতো। তখন আল্লাহ তুমি ঠিক করেছো, বরগাছের নিচে মানুষ ঘুমাবে কিন্তু কদু গাছের নিচে কেউ ঘুমাতে যাবে না, ওখানে প্রয়োজনও যাবে না। আল্লাহ তুমি যদি এটা কদু করে দিত, আজকে যদি বেল তৈরি করে দিত তোর মাথা 4 পিস হয়ে যেত আজকে। আল্লাহ তুমি যা করো সব ঠিক, আমারই বুঝাবো। আল্লাহ বলছে বান্দারে তোর কাছে আমি টাকা চাই না, মালদা চলে যা। এমনি করে হোটেলওয়ালা ডাকবে তো মনে হবে শ্বশুরের বড় ছেলে ডাকছে। তুই কালিয়াচক চলে যা, হোটেলের লোক ডাকবে তো মনে হবে যেন শ্বশুরের বড় ভাই ডাকছে, ও আর এক শ্বশুর। এমন করে খাওয়াবে, খাওয়ার পর যখন তুই বেসিনে হাতটা ধুবি পেছন থেকে বলবে 368 টাকা, কলজে শুকিয়ে যাবে। এত কিছু করেও 368 টাকা নিবে তোর কাছে, 700-500 টাকা বিল করে দেবে, পকেট থেকে পয়সা দিবি। আর আমার জমিন থেকে সারা জীবন খাবি, আমার অক্সিজেন মদ পর্যন্ত নিবি, আমার আলো ফ্রি করে দিয়েছি, 1 টাকাও লাগবে না। আমার বিলটা শুধু হচ্ছে আলহামদুলিল্লাহ। খাওয়ার শেষে বলবি আলহামদুলিল্লাহ, আমি রব খুশি হয়ে যাব, ওইটুকু বলবে না। তাই আমার আল্লাহ বলছে জমিনের দিকে তাকিয়ে দেখ, একই মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, সেই মাটিরই উপাদান সাদা বেগুনি লাল। আমি কত সুন্দর করে জমিনকে বানিয়েছি, তাহলে আমি উটকে বানিয়েছি কেমন করে দেখ, আসমানকে বানিয়েছি কেমন করে দেখ, আর আমরা পাহাড়কে বানিয়েছি কেমন করে দেখ। এবার জমিনের দিকে তাকিয়ে দেখ, জমিনটা আমি রব কত সুন্দর বানিয়েছি। তাহলে 3টে সাবজেক্ট আল্লাহ শেষ করলেন এখানে। প্রথমে বলে জাহান্নাম থেকে সাবধান হয়ে যা, তারপরে বলছে জান্নাত তোদের জন্য আছে। এরপরে আল্লাহ বলে আমি কুদরতওয়ালা তোদের সঙ্গে রয়েছি। আসল উদ্দেশ্যটা এবার আল্লাহ বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। দাওতে বেরিয়ে যা, তুই ঢুকে যা সোনাতলাতে, মানুষকে ধর, তাকে দিনের কথা বল। তোকে আমি দিনের কথা বলতে পাঠিয়েছি, কিন্তু চাবুক লাগাবি না, প্রশাসন ক্ষমতা তোর হাতে দিই নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, ওটার দায়িত্ব আমার হাতে রয়েছে। তার মানে আমাকে আল্লাহ পাঠাচ্ছে বর্তমান থেকে সোনাতলা যা। পেছনে 3টে কথা বলে দিল, তোর জন্য জাহান্নাম আছে, তোর জন্য জান্নাত আছে, আর আমি কুদরতওয়ালা আল্লাহ তোর সঙ্গে আছি। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তুই এখানে গিয়ে সত্য কথা আল্লাহকে বলতে থাক। ইন্নামা আনতা মুযাক্কির, তোকে আমি বলনেওয়ালা করেছি, জবানের ক্ষমতা দিয়েছি, তুই বল। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোকে আমি প্রশাসনিক ক্ষমতা দিইনি। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, তাওয়াল্লা 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 তাওয়াল্লা, এটা অঙ্গভঙ্গিতে দেখাতে হবে। একটা লোককে অনেক কিছু বুঝাচ্ছি, ভैंस के सामने बीन बजाना, सुन के भैंस सार हिलाना, বাপ্পি লাহিড়ির মিউজিক নিয়েছে, ঝমক 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 করে ভैंसকে 3 ঘন্টা শোনালো হলো। যে শেষকালে রিজাল্ট নেওয়া হয়েছে, আরে ভালো লাগলো তো ভैंस শেষকালে বলবে দেখে লিখা। ভैंसের শেষ শব্দ কি? ভैंसকে কিছু ভালো লাগে না। তো আল্লাহ বলছে তুই সারা রাত বলবি, মুখটাকে ছোট করে দেবে, তাওয়াল্লা, আস্তে আস্তে মুখটাকে ঘুরিয়ে এনে তোর কাছ থেকে চলে যাবে। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, প্রথমে মুখটাকে ছোট করবে, তারপরে তোকে অনীহা করবে, তারপরে তোর দিকে পেছন করে চলে যাবে এবং তোর কথাগুলিকে অস্বীকার করে দেবে। এই রকম যদি লোক পাস, তুই পেছন থেকে একটা ছোট্ট করে কথা ওর কানে শুনিয়ে দিবি, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহর আযাব যেদিন তাকে ধরবে সেদিন ওই রকম করে পালাবার ক্ষমতা হবে না। আপনার গায়ে একটা ইট মেরে দিলাম, গায়ে ইটটা লেগে নিচে পড়ে যাবে। এটাকে যদি আপনাদের কারো গায়ে মেরে দিই, লাগার পর নিচে পড়ে যাবে। যদি আপনার গায়ে একটা টালি মারি, লাগার পর নিচে পড়ে যাবে। যদি আপনার গায়ে পাথর মারি, লাগার পর নিচে পড়ে যাবে। কিন্তু এতগুলো পিঁচকে ধরে গলিয়ে সুন্দর কাদার মতো করে যদি মেরে দিই, চাপাক করে লেগে যাবে, নিচে পড়বে না। আল্লাহ বলছে আমার জাহান্নাম ওদেরকে পিঁচের মতো চাপাক করে ধরবে, যারা দিনের কথা শোনার পর আমলের ময়দানে আসতে চায় না, তাওয়াল্লা করে ঘুরে চলে যায়। এত শোনানো হলো, শোনানোর পরও তাদেরকে আমলের ময়দানে পাওয়া যায় না। আমার আযাব যেদিন ওদেরকে ধরবে, मैंने कंबल छोड़ दिया लेकिन मुझे कंबल नहीं छोड़ रहा है, এমন করে ধরবে বন্ধু, সেদিন পালাবার উপায় হবে না। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম, আমার কাছে ফিরে আসতেই হবে। সুম্মা ইন্না আলাইনা
হিসাবাহুম, এবং জীবনের হিসাব দিতে হবে।